হৃদের পেয়ে ইউসুফ হৃদকে ডাকলো। হৃদের দৃষ্টি বাহিরে শুভ্রার দিকে দেখে বলল, স্যার উনি নিউ মডেল সুব্রতা। ইউনুস 6 মাস যাবত অফিসে এসেছে আর শুভ্রাও অফিসে তেমন আসে না, তাই শুভ্রাকে চেনে না। পুরনো কিছু স্টাফ মাত্র শুভ্রাকে চিনে। হৃদ ওর পিয়ের কথা শুনে অবাক হলো। শুভ্রা আমাদের মডেল, কই বাড়িতে কেউ আমাকে কিছু বললো না কেন? মাম্মাও কিছু বলেনি। আর রোজ ভাঙা রেডিও সারাদিন কানের কাছে এসে বক বক করে, অথচ এটা বলেনি। যাক, ভালো হয়েছে, শুভ্রার গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। এই মেয়ে চাই কি? শুভ্রা কথা শেষ করতেই হৃদকে চোখে পড়ে। চোখাচোখি হতেই শুভ্রা চোখ ফিরিয়ে নেয়, তারপর নিজের মতো ওর গন্তব্যে এগিয়ে যায়। হৃদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই কি চাস শুভ্রা? সত্যি কি তোর মনে আমার জন্য আর জায়গা নেই? শুভ্রার চোখ শুধু অনুকে খুঁজছে। অনুকে দেখতে চায় ও, কিন্তু না, শুভ্রা অনুকে চিনে না, আর না কাউকে জিজ্ঞেস করতে পারছে। সে সকল ইয়াং মেয়ে দেখছে, তাকেই অনু মনে হচ্ছে। শুভ্রা বসে বসে কফি খাচ্ছে আর আর চোখে সব মেয়েদের উপর চোখ বুলাচ্ছে। একটা মেয়েকে দেখে বলল, এই যে আপু শুনছেন? সাদা ড্রেস পরা মেয়েটি হাসি মুখে এগিয়ে এসে বলল, জি ম্যাম, বলুন। ম্যাম বলবেন না প্লিজ, আমার নাম সুব্রতা। আপনার নামটা কি? আমার নাম রাফিয়া ইসলাম। শুভ্রা আমতা আমতা করে বলল। অ্যাকচুয়ালি আমি অনুকে খুঁজছিলাম, ও কোথায় বলতে পারবেন? মেয়েটা ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকে পিঙ্ক কালার ড্রেস পরা একটা মেয়েকে দেখে বলল, ওই তো অনু, কোথায়? ওই যে পিঙ্ক ড্রেস। শুভ্রার চোখ চকচক করে উঠল। টেবিলে কফির মগ রেখে বলল, ধন্যবাদ আপু। শুভ্রা অনুর দিকে এগিয়ে গেল। অনুর পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল। মেয়েটি বেশ সুন্দরী। তারপর মনে মনে মেয়েটিকে গালাগাল করলো। মেয়ে, তুই যদি হৃদয়ের দিকে হাত বাড়াস তবে আমি তোর হাত কেটে ফেলবো, নয়তো আমার নাম সুব্রতা না। শুভ্র অনুকে ভালো করে দেখে ব্রেনে সেভ করে নিল। তারপর বিড় করে বকতে বকতে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আজকে আপাতত কোনো কাজ নেই। রোজ ভার্সিটি গিয়ে ক্লাসের দিকে যাচ্ছে। এই ভার্সিটি নতুন করে দেখার কিছু নেই। পাপার সাথে অনেকবার এসেছে। রোজ ক্লাসের দিকে যেতে অন্যায় টান পেল। রোজ ঘুরে তাকিয়ে দেখে একটা ছেলে কুৎসিত দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে আর এক হাতে ওড়না ধরে রেখেছে। রোজের মেজাজ খারাপ হয়ে গেল। কি হলো? ওড়না ধরে রেখেছেন কেন? নিও নাকি? তো আমরা তোমার সিনিয়র। রোজ ওড়না টেনে নিজের হাতে নিয়ে নিল, তারপর বলল, সিনিয়ররা ওড়না ধরে টানাটানি করে বুঝি? এমন বেয়াদব হয়? রোজের কথা শুনে ছেলেটা রোজের দিকে হাত বাড়াতে রোজ ভয় পেয়ে ঘুরে যায়। তখনই ঠাস করে থাপ্পড়ের শব্দ পায়। রোজ ঘুরে দাঁড়িয়ে দেখে ছেলেটি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওর সাথের ছেলেগুলো মাথা নিচু করে আছে। পাশে একটা সুদর্শন যুবক রক্তচক্ষু নিয়ে দাঁড়ালো। রোদ কিছুই বুঝতে পারছে না। ও কিছু বোঝার আগে সুদর্শন যুবকটি ওই ছেলেটার গলা ধরে টেনে নিয়ে যাচ্ছে আর রোজকে বলল, ফলো মি। রোজ বুঝতে পারছে না ফলো করবে কিনা। রোজ বখাটে ছেলেটা আর সুদর্শন ছেলেটির ডিপার্টমেন্ট হেডের রুমে দাঁড়িয়ে আছে। স্যার, নিউ ইয়ার, তাই রাগ দেখাচ্ছিলাম। মেয়েটা তেরামি করেছিল। রোজ খপ করে দাঁড়িয়ে বলল, একদম মিথ্যে বলছে স্যার, আমাকে কোনো র্যাক দেয়নি। আমি ক্লাসে যাচ্ছিলাম আর আমার ওড়না ধরে টেনে ধরেছে। ওড়না ধরে টানাটানি করা কোনো র্যাগের আওতায় পড়ে বলে আমার মনে হচ্ছে না। স্যার সুদর্শন ছেলেটির দিকে তাকিয়ে বলল, অরিত্র, মেয়েটি ঠিক বলেছে। জি স্যার, দূর থেকে দেখলাম বেয়াদবি করছিল, তাই আমি থাপ্পড় মেরে আপনার কাছে নিয়ে এসেছি। বখাটে ছেলেটি বলল, স্যার, ভাইয়া দূর থেকে কি দেখেছে জানি না, হয়তো বোঝার ভুল হবে। আমি অন্য ধরে টানাটানি করিনি। রোজে ইচ্ছে করছে থাপড়িয়ে তেলে ভাসতে। রোজ সাজালো কণ্ঠে বলল, আপনি বলতে চাইছেন আমি মিথ্যে বলছি? আমি কেন বলবো আপনি আমার ওড়না ধরে টানাটানি করছেন? আমি ভদ্র সুশীল পরিবারের মেয়ে। আমার পাপা এই ভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের হেড। স্যার অবাক হয়ে বলল, তুমি রোজ দূরের মেয়ে। জি স্যার। আইসি, তুমি রোজ। জি স্যার, রুহানি খান রোজ। অরিত্র আর চোখে একবার রোজকে দেখে নিল। রোজ যেন রোজের মতোই সুন্দরী। তারপর মুচকি হাসলো। স্যার বখাটে ছেলেটিকে বলল, রোজ সরি বলো, মেয়েদের সাথে র্যাগিং এর নামে নোংরামি চলছে। সরি, আর এমন হবে না। রোজ ব্রুকুচকে বলল, আশা করি ভবিষ্যতে এমন আর করবেন না। মেয়েদের সম্মান দিয়ে চলবেন। বখাটে ছেলেটিকে বলে স্যারের দিকে তাকিয়ে বলল, স্যার, পাপা যেন না জানতে পারে। পাপা জানলে হয়তো স্যার হিসেবে ভদ্রতার খাতিরে দু চার কথা বলে ছেড়ে দিবে, কিন্তু ভাইয়া শুনলে হাঙ্গামা হয়ে যাবে। প্লিজ স্যার। ওকে, ইউ ক্যান ট্রাস্ট মি। থ্যাংক ইউ স্যার। আমি এখন যেতে পারি? প্রথম দিনই ডেট করতে চাই না। বেস্ট অফ লাক, ইউ ক্যান গো নাও। রোজ মুচকি এসে অরিত্রকে বলল। থ্যাংক ইউ ভাইয়া। অরিত্র রোজের মুখে ভাইয়া শুনে কিছুটা রেগে গেল, বাহিরে প্রকাশ করলো না।
ইটস মাই প্লেজার, প্রয়োজনে জানাবে। অবশ্যই। শুভ্রা নিউ হেডফোন নিয়েছে, সেটা কানে দিয়ে গান শুনছে। হৃদ শুভ্রা কানে নিউ হেডফোন দেখে রাগে ফুসফুস করছে। সোবরার বাচ্চা নিউ হেডফোন নিয়েছে, কানে হেডফোন লাগিয়ে রাখা ছাড়া দুনিয়ায় আর কাজ নেই নাকি? এইবার হেডফোন না, তোকে জ্বালাবো। হৃদ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে শুভ্রার সামনে গিয়ে ওর হেডফোন এক হাতে খুলে নিল। শুভ্রা চোখ মিলে দেখে হৃদের হাতে হেডফোন, চোখ বড় বড় করে বলল, আমার হেডফোন আপনাকে কি করেছে? হেডফোন দিন। হৃদ কোনো কথা না বলে কিচেনের দিকে যাচ্ছে। শুভ্রা কিছুই বুঝতে পারছে না হেডফোন নিয়ে কোথায় যাচ্ছে। শুভ্রা হৃদের পেছনে পেছনে যাচ্ছে। হৃদ কিচেনে গিয়ে চুলা অন করে তার উপরে হেডফোন রাখছে। শুভ্রা হা করে ওর কাণ্ড দেখছে, তার মানে আগের হেডফোনটা হৃদ নিয়েছে। শুভ্রা হৃদের হাত থেকে হেডফোনটা ছো মেরে নিয়ে নিল। হৃদ শুভ্রার হাত ধরে ফেললো। শুভ্রা অবাক হয়ে নিজের হাতের দিকে চেয়ে আছে। এত বছর পর এই প্রথম হৃদের ছোঁয়া পেল। শুভ্রা হাত ঝাড়া দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, এই শুভ্রতার হাত কেউ ধরতে পারে না যতক্ষণ না শুভ্রা চায়। হৃদ দাঁতের দাঁত চেপে বলল, এই হৃদের কারো পারমিশনের প্রয়োজন নেই। হৃদ চাইলেই ধরতে পারে, কিন্তু হৃদের মানসিকতা এতটা চিপ নয়, তার প্রমাণ আগেই দিয়েছি। শুভ্রা হৃদের কথা শুনে রাগে ফোঁসফোঁস করছে। এক কথা বলে বারবার অপমান করছে। শুভ্রা রাগে হৃদের দিকে হেডফোন ছুঁড়ে মারলো। হৃদের বুকে গিয়ে লাগলো। শুভ্রা তারপর উল্টো হাঁটা ধরলো। হৃদ আউচ করে উঠলো, তারপর বিড়বিড় করে বলল, বুকে হেডফোন ছুঁড়ে মারলো না চাকু মেরে গেল? কাকতালীয়ভাবে হৃদের পাপা কাকায় একসাথে বাড়িতে ফিরেছে। তিনজন একসাথে বাড়িতে ঢুকে দেখে শুভ্রা সোফায় পা তুলে বসে কানে হেডফোন লাগিয়ে ফোন টিপছে। রোজ চিপস খাচ্ছে আর ফোন টিপছে। রোজ আর শুভ্রার মা টিভি দেখছে। রাহাত সবার দিকে চোখ বুলালো। হৃদের চোখ শুভ্রার দিকে। শুভ্রাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। রাহাত বলল, হ্যালো লেডিস, কি হচ্ছে? কি আর হবে, এরা টিভি আর ফোন গিলছে। রাহাত শাওরিনের মাথায় হালকা ধাক্কা দিয়ে বলল, কি রে বৈরি, কিছু বলছি আমরা শুনছিস না? শাওরিন টিভি থেকে চোখ সরিয়ে রাহাতের দিকে তাকিয়ে বলল, তোমার ইচ্ছে হলে টিভির ভিতর ঢুকে যাও, কে নিষেধ করেছে? আমি কি তোর মতো বেকার লোক? শুভ্রা হেডফোন খুলে বলল, পাপা, তুমি আমার মাম্মাকে তুই করে সম্বোধন করছো। ইটস নট ফেয়ার। রোজ চিপস খেতে খেতে বলল, শুভ্রাপু, তোমার বড় তোমাকে তুই করে বলবে। শুভ্রা কপাল কুঁচকে বলল, আমি মার্ডার করে ফেলবো। সবার দৃষ্টি হৃদের দিকে। সবাই ওর দিকে এভাবে তাকিয়ে আছে দেখে হৃদ ভরকে গেল। কি আজীব, সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? টাই খুলতে খুলতে নিজের রুমে যাচ্ছে। শুভ্রা, তুই একবার আমার হয়ে যা, আমি তোর হাতে মার্ডার হতেও রাজি। হৃদ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। দৃষ্টি ওর এক জায়গায় স্থির। হৃদের পাপা হৃদের পাশে এসে দাঁড়িয়েছে, সেদিকে ওর খেয়াল নেই। রোদ ছেলের দৃষ্টি বোঝার চেষ্টা করছে। আকাশের দিকে চেয়ে আছে। রোদও সেদিকে তাকাচ্ছে, কিন্তু সেখানে দেখার মতো কিছু নেই যা হৃদ এক দৃষ্টিতে বিস্ময় নিয়ে দেখবে। রোদ ছেলের কাঁধে হাত রাখলো। রোদ কারো স্পর্শ পেয়ে মাথা ঘুরিয়ে পাপাকে দেখে অবাক। পাপা, তুমি এত রাতে এখানে? রোদ পাল্টা প্রশ্ন করলো। তুই এত রাতে এখানে কি করছিস? এত অস্থিরতা কিসের? হৃদ আমতা আমতা করে বলল, কই, আমি তো চুপচাপ দাঁড়িয়ে আছি। রোদ ছেলের পিঠে হাত চাপকে বলল, আমি তোর বাপ, তুই আমার না। তোর নীরবতার মাঝেও তোর ভিতরের অস্থিরতা আমি ঠিক দেখতে পাচ্ছি। কি হয়েছে বল? হৃদ রেলিং এ দুপাশে দুহাত ঠেকিয়ে হেলান দিয়ে বলল, তাহলে এটাও জানো আমি কি নিয়ে অস্থির? জানি, বাট নতুন করে কি হয়েছে? হৃদ নাক ফুলিয়ে বলল, পাপা, এই সোবরা কি চায় আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে কতদিন? কিছু তো একটা হওয়া উচিত। কি ধামাকা? পাপা, তুমিও মজা করছো? দিন দিন সব কমপ্লিকেট হয়ে যাচ্ছে। তোর মাম্মার আর আমার সিচুয়েশনের চেয়ে বেশি। আমাদের অবস্থার সাথে তোর অবস্থার তুলনা কর। সবকিছু আমাদের বিপক্ষে ছিল, আর তোদের বেলায় সবাই ঠিক আছে। শুধু দুজনের অভিমানের কারণে সবকিছু থেমে আছে। আর একটু সময় দে, সব ঠিকঠাক করে নিলে তোদের বিয়েতে আমরা দেরি করব না। সেটাই তো প্রবলেম, সব ঠিক কবে হবে? এই মেয়ের অভিমান কবে শেষ হবে? বি পেশেন্স মাই সান। পাপা, তুমি আমার বয়সে বিয়ে করে ফেলেছিলে, আর আমি প্রেমটাই করতে পারলাম না। যা শুভ্রাকে মানিয়ে নে। তুই আমার ছেলে হয়েও হবু বউকে মানাতে পারছিস না। পাপা, তুমি আমাকে অপমান করছো। আচ্ছা, এইবার তোমাকে হৃদের কেলমা দেখাবো। ওকে, আম রেডি। হৃদ অফিসে নিজের কেবিনে বসে একটা ফাইল নিয়ে অনুর সাথে কিছু একটা আলোচনা করছে।
শুভ্রা তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দেখছে। শুভ্রার অনুকে সহ্যই হয় না। শুভ্রা ওখান থেকে সরে বলল। হৃদের মনে হলো দরজার সামনে কেউ ছিল। হৃদ কেবিন ছেড়ে দরজার সামনে এসে কিছুটা এগিয়ে এসে শুভ্রাকে দেখলো। শুভ্রা দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। হৃদ মুচকি এসে কেবিনে ফিরে এলো। অনু ফাইলে কিছু একটা চেক করছে। হৃদ অনুর দিকে একবার তাকিয়ে বাঁকা হেসে মনে মনে বলল, শুভ্রা, তুই নিজেকে নিজের তৈরি আগুনেই জ্বালাচ্ছিস। এখন আমি শুধু সেই আগুনে কেরোসিন ঢেলে দেব, এতে আমার কি দোষ? রোজ ভার্সিটি ক্লাস শেষে লাইব্রেরিতে যাচ্ছে চিপস খেতে খেতে। সবাই অদ্ভুতভাবে রোজের দিকে চেয়ে আছে। রোজের বিরক্ত লাগছে। কি রে বাবা, চিপসই তো খাচ্ছি, গাঞ্জা তো না। রোজ দাঁড়িয়ে গিয়ে কয়েকটা মেয়েকে উদ্দেশ্য করে বলল, কি খাবে? এভাবে চেয়ে আছো কেন? আমার পেটে ব্যথা করবে। মেয়েগুলো রোজের কথা শুনে ভড়কে গেল। রোজ লাইব্রেরিতে গিয়ে দেখে অনেকেই বসে বসে বই পড়ছে, কেউ দাঁড়িয়ে। সামনেই লেখা আছে বড় করে, জোরে কথা বলা নিষেধ। রোজ ভার্সিটি অনেকবার এসেছে কিন্তু লাইব্রেরিতে আসেনি। এতবার লাইব্রেরি দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক ফ্যাশন ডিজাইন নিয়ে এত এত বই দেখে। ওর পছন্দের অনেক বই আছে এখানে। রোজের ইচ্ছে করছে পুরো লাইব্রেরি বাড়িতে নিয়ে যেতে। রোজ বেছে বেছে 6টা বই নিল। বইগুলো অনেক মোটা, যার কারণে 2 হাত বুকের সাথে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে হাঁটছে যাতে পড়ে না যায়। কিন্তু কিছু দূর যেতে ধপাস করে বইগুলো মেঝেতে পড়ে যায়, যার দরুন প্রচুর শব্দ হয়। সবাই বই থেকে মুখ সরিয়ে রোজের দিকে বিরক্ত নিয়ে চেয়ে আছে। কেউ কেউ চশমার ফাঁক দিয়ে দেখছে, কেউ কেউ মুখ শুরু করে চেয়ে আছে। রোজ সবার দিকে ইশারা করে সরি বলল। তারপর মেঝে থেকে বইগুলো তুলে নিয়ে টেবিলের উপরে রেখে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। রোজের মন কিছুটা খারাপ। ব্যাগ থেকে আরেকটা চিপস বের করে খেতে লাগলো। দূর থেকে কেউ একজন রোজকে দেখছে। রোজ বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসতে একটা প্যাকেট দেখতে পায়। ড্রাইভার বলল, রোজ তাড়াতাড়ি প্যাকেট খুলে দেখে ওর পছন্দের বইগুলো। রোজ বই দেখে খুশিতে গদগদ। বই খুলে পড়তে শুরু করে দেয়। গাড়ি চলছে নিজের গতিতে। 5ম পৃষ্ঠা পড়া শেষে রোজের হুঁশ ফিরল। এই বইগুলো কে দিল? কে রেখে যেতে পারে? কে? রোজের মাথায় কিছুই আসছে না। ধুর, যে খুশি রাখুক, আমার পড়ার দরকার পড়ি। যে রেখেছে তাকে ধন্যবাদ। রোজ 6ষ্ঠ পৃষ্ঠা পড়া শুরু করলো। আজ শুভ্রার শুট আছে। ওকে ওর পার্টনারের সাথে মিট করিয়ে দেওয়া হয়েছে। পার্টনারের নাম ঈশান। শুভ্রাকে আর ঈশানকে সবকিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে। শুভ্রা আর ঈশানের ফটো সেশন হচ্ছে। শোতে যে ড্রেস পরবে তার ডুপ্লিকেট ড্রেস পরে মেকআপ দিয়ে ফটো সেশন হচ্ছে। সাথে আরো কয়েকজনের ফটো সেশন হচ্ছে। হৃদ বসে বসে সবকিছু তদারকি করছে। ওর পাশে ওর অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। শুভ্রা যে ড্রেস পরেছে তাতে শুভ্রার ফর্সা এক হাত কাঁধ সম্পূর্ণ দৃশ্যমান। হৃদ আপাতত এই বিষয় নিয়ে প্রচন্ড ক্ষেপে আছে। ওর ইচ্ছে করছে শুভ্রাকে টেনে হিঁচড়ে নিয়ে 2 গালে 2 চড় বসিয়ে দিতে, তবে যদি একটু শান্তি পেত। শুভ্রা আয়নায় নিজেকে দেখে নিচ্ছে, চুলগুলো ঠিক করছে, মেকআপ চেক করছে। শুভ্রা ড্রেসে হাত দিয়ে একজন শুভ্রাকে কিছু একটা বোঝাতে গেলে শুভ্রা হাত উঁচু করে থামিয়ে দিল। আমি মডেল, বাট কারোর প্রাইভেট প্রপার্টি না। যা বলার বোঝানোর প্রয়োজন তা দূর থেকেই বলুন। না বুঝতে পারলে ফায়ার করে দেবেন, তবুও গায়ে হাত দেবেন না। আই ডোন্ট লাইক দিস। লোকটা মাথা নিচু করে বলল। হৃদ শুভ্রার কথায় খুশি হলেও হৃদের অ্যাসিস্ট্যান্ট খুশি হয়নি। সে বলল, মডেলের এত দেমাগ? মডেলিং করতে এসে সতী সাজতে আসছে। মডেলিং জগতে আসতে হলে কিভাবে আসতে হয় তা কি কারো জানা নেই নাকি? কজনের সাথে বেড শেয়ার? কথা শেষ করার আগে গালে একটা চড় পড়ল। হৃদ চোখ গরম করে তাকিয়ে বলল, ম্যানেজার, ওনার সব পাওনা মিটিয়ে বিদায় করে দিন। সবাই হৃদের এমন বিহেভ দেখে স্তব্ধ। হৃদ হনহন করে হেঁটে নিজের কেবিনে চলে গেল। শুভ্রা দূর থেকে দাঁড়িয়ে হৃদের কাণ্ড দেখে অবাক। কি হয়েছে কিছুই বুঝতে পারল না। অ্যাসিস্ট্যান্ট হৃদের কাজের আগামাতা কিছুই বুঝতে পারল না। চলুন, আপনারা সব বুঝিয়ে দিচ্ছি। কিন্তু ম্যানেজার স্যার, আমি কি করেছি? আমার অন্যায়টা কি? কেন আমার সাথে এমন করা হচ্ছে? আপনাকে যে আর কিছুই বলেনি সেটাই আপনার ভাগ্য। আপনি যাকে নিয়ে আজেবাজে কথা বলছেন উনি স্যারের কাজের শেষ। সেই সুবিধার্থে এখানে মডেলিং করতে এসেছে। কি? উনি স্যারের কাজিন? শুধু তাই নয়, স্যারের উডবি শুনেছিলাম। এখন আপনার এখান থেকে চলে যাওয়াই উত্তম। অ্যাসিস্ট্যান্ট আর কিছুই বলতে পারলো না। হৃদ শুভ্রাকে দেখিয়ে দেখে অনুর সাথে গল্প করছে আর কফি খাচ্ছে। শুভ্রা দূর থেকে ওদের দুজনকে দেখছে। কি করা যেতে পারে সেটা ভাবছে। ওদের দুজনের ভাব দেখে শুভ্রার গা জ্বলে যাচ্ছে। শুভ্রা মামুনের রুমে গিয়ে পায়চারি করছে। কিছু একটা বলার জন্য আমতা আমতা করছে কিন্তু বলতে পারছে না।
ফুল নিজে থেকে কিছু জিজ্ঞেস করছে না, কারণ ফুল চায় শুভ্রার নিজের সমস্যার কথা নিজে বলুক। ফুল বই পড়ছে, শুভ্রা আর চোখে মামুনির দিকে তাকাচ্ছে, তারপর বলল, মামুনি তোমার বই রাখো, গুরুত্বপূর্ণ কথা বলার আছে। বল, কি বলবি? শুভ্রা কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু জানতে চাই। কি জানতে চাস? শুভ্রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেল অন্যজনের সাথে, তারপর বাবাই তোমার সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দিল। তারপর হঠাৎ কি এমন হলো যে সব রাগ অভিমান ভুলে তোমাকে সবার সামনে জোর করে বিয়ে করে নিল? আমি সেটাই জানতে চাই। ফুল মনোযোগ দিয়ে শুভ্রার কথা শুনে মনে মনে হাসছে, কিন্তু মুখে প্রকাশ করছে না। কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ আমি তখন ইচ্ছে করেই রুডির সাথে সাথে টাইম স্পেন্ড করেছিলাম তোর বাবাইয়ের সামনে, যেটা তার সহ্য হচ্ছিল না, তাই হুট করে এমন সিদ্ধান্ত নিয়ে নিল। ইউ মিন জেলাসি? ফুল শুভ্রার গাল টেনে বলল, ইয়েস। শুভ্রার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। শুভ্রা মনে মনে বলছে, পেয়েছি চান্দু, এইবার তোমাকে বোঝাবো জেলাসি কাকে বলে। শুভ্রা যাওয়ার পর ফুল মনে মনে বলল, দুজনেই দুজনের জন্য উতলা হয়ে উঠেছে, কিন্তু স্বীকার করছে না। এখন এই জেলাসি যদি নতুন মোড় আনে তবেই শান্তি। শুভ্রা অফিসে গিয়ে জানতে পারলো ওকেও ফায়ার করা হয়েছে। আমি কি জানতে পারি কেন এটা করা হয়েছে? ম্যানেজারের উদ্দেশ্যে বলল, ম্যাম, সেটা তো স্যার বলতে পারবে। কোন স্যার? রাইসান হৃদয় স্যার। ওকে, আপনার হৃদয় স্যারকে আমি দেখাচ্ছি। শুভ্রা নক না করে হৃদের ক্যাবিনে দরজা ঠাস করে খুলে ভেতরে ঢুকে গেল। হৃদ ল্যাপটপ থেকে চোখ তুলে শুভ্রাকে দেখে কড়া গলায় বলল, মিস শুভ্রা, এটা কোন ধরনের অভদ্রতা? দরজা নক করে ঢুকতে হয়, এটুকু ম্যানার্স শিখেননি? শুভ্রা হৃদের কথা দমে না গিয়ে টেবিল চাপকে বলল, রাখুন তো আপনার ম্যানার্স। আমাকে কেন ফায়ার করা হচ্ছে? হৃদ উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, আমার অফিস, আমি যাকে খুশি রাখবো ছাঁটাই করব। আচ্ছা, উইদাউট এনি রিজন? নো, রিজন অবশ্যই আছে। আমি কি জানতে পারি কি রিজন? নো, আমি বলতে বাধ্য নই। শুভ্রা হৃদের কথা শুনে রেগে গেল। মামার বাড়ির আবদার নাকি? যা খুশি তাই করবেন আর আমরা রিজন জানতে পারবো না? এটা অন্যায়। আমার অফিস, আমার ইচ্ছে। দুদিন যাবত এসে আমার অফিস, নিজের বাবা মেয়ের অফিসে দুদিন ধরে বসে নিজেকে রাজা মনে করা হচ্ছে। পারলে নিজে কিছু করে দেখান। তো ম্যাম, আপনার নাচের স্কুল কে তৈরি করেছে? টাকা কোথায় থেকে এসেছে? নিশ্চয়ই কাকাই দিয়েছে। পাপার টাকায় নিজে প্রতিষ্ঠিত হতে পারেন, আর আমি মাম্মার সম্পত্তি ব্যবহার করে প্রতিষ্ঠিত হতে পারবো না? যাই হোক, বাসায় গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়ে মাথা ঠান্ডা করে কানে হেডফোন লাগিয়ে ঘুম দিন, সব ঠিক হয়ে যাবে। হৃদের এই উপহাস করে বলা কথা শুভ্রার সহ্য হলো না। শুভ্রার আগে ফুসতে ফুসতে পানির গ্লাসের দিকে তাকালো, তারপর গ্লাস তুলে হৃদের মুখে ছুঁড়ে মারলো। মুখের পাশাপাশি কোট শার্ট ভিজে গেছে। আচমকা আক্রমণের জন্য হৃদ তৈরি ছিল না। মুখের উপর হাত দিয়ে পানি মুছছে। শুভ্রার দিকে চোখ মুখ শক্ত করে তাকালো। শুভ্রা হৃদের ফেস দেখে ভয় পেয়ে গেল। মনে মনে বলছে, শুভ্রা, রাগের মাথায় এটা কি করলি? এখন এই অসুর তোকে খেয়ে নিবে। হৃদ হাতের মুঠো শক্ত করে রক্তচক্ষু নিয়ে শুভ্রার দিকে আগাচ্ছে। শুভ্রা ভয়ে ভয়ে পেছাতে লাগলো, তবে বেশি দূর পেছাতে পারলো না। তার আগে হৃদ শুভ্রার হাত ধরে কাছে নিয়ে এলো, তারপর দু বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কি করলি তুই এটা? হৃদ এত কাছে আসায় শুভ্রা সব গুলিয়ে যাচ্ছে। কি বলবে কিছুই মাথায় আসছে না, তবু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, বেশ করেছি, 100 বার করবো। আমাকে ছাড়ুন, এটা কি ধরনের অসভ্যতা? গায়ে হাত দেয়া? আপনাকে বলেছি আমাকে না ছুতে। লিভ মি। শুভ্রার এমন কথায় হৃদের মাথা যেন আগুন ধপ করে জ্বলে উঠে। হৃদ শুভ্রার দু বাহু ছেড়ে দু হাতে কোমর জড়িয়ে ধরে। শুভ্রার যেন দু চোখ বেরিয়ে আসার উপক্রম। কাপা কাপা গলায় বলল, কি করছেন? হৃদ হঠাৎ করে শুভ্রার গালের ঠোঁট ছুঁয়ে শুভ্রাকে ছেড়ে দিল। শুভ্রার হাত অটোমেটিক গালে চলে গেল। পলক ফেলতে ভুলে গেল, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ চোখ বন্ধ হয়ে গেল। ঢলে নিচে পড়ে যেতে হৃদ শুভ্রাকে ধরে ফেলে। শুভ্রা সেন্স হারিয়ে ফেলেছে। হৃদ কিছুক্ষণ শুভ্রার দিকে তাকিয়ে থেকে হেসে ফেলল। শুভ্রার চোখ মেলে ঘাবড়ে যায়। ওর পরিচিত মুখগুলো ওকে ঘিরে বসে আছে। শুভ্রা ঘাবড়ে গিয়ে উঠে বসে। তারপর চারিদিকে চোখ বুলিয়ে বুঝতে পারল নিজের ঘরে, নিজের বেডে বসে আছে। বেড থেকে নামার চিন্তা করার আগে শাওরিন বলল, শুভ্রা, অজ্ঞান কিভাবে হয়েছিস? শুভ্রা এবার জবাব খুঁজে পেল। ফালফাল করে মাম্মার দিকে চেয়ে আছে। শুভ্রার চোখ গেল সোফার দিকে। হৃদ পায়ের উপর পা তুলে নির্বিকার ফোন টিপছে। হৃদকে দেখে শুভ্রার শান্ত মেজাজ খারাপ হয়ে গেল, কিন্তু রিয়েক্ট করতে পারছে না। শুভ্রা মনে মনে বলছে,
এত মানুষের সামনে কিভাবে বলবো এই অসুরটা আমাকে কিস করেছে? কিরে, কথা বলছিস না কেন? শরীর খারাপ লাগছে? না পাপা, জানি না কিভাবে অজ্ঞান হয়ে গেছি। ভাগ্যিস রিত ছিল, ও তোকে বাড়িতে নিয়ে এসেছে। রিদ সবার দিকে একবার তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিল। শাওরিন রাহাতকে উদ্দেশ্য করে বলল, আমার কথা তো তোমার বিশ্বাস হয় না। এবার দেখো, সারাদিন ফোন, ল্যাপটপ, হেডফোন নিয়ে পড়ে থাকে, ঠিকমতো খায় না, রাত জেগে যার দৌড়, শরীর দুর্বল হয়ে পড়েছে, আর অতিরিক্ত প্রেশারে এই অবস্থা। হ্যাঁ, ঠিক বলেছ শুভ্রা, তুমি 2 দিন ফুল রেস্টে থাকবে। শাওরিন, ওর ফোন ল্যাপটপ নিয়ে তোমার কাছে রেখে দেও, 2 দিনের আগে দিবে না। শুভ্রা চোখ বড় বড় করে বলল, 2 দিন। তারপর অসহায় ফেস করে কাঁদো কাঁদো হয়ে বলল, পাপা প্লিজ, আমি এমনিতেই অজ্ঞান হয়ে গিয়েছি, আমার ফোন। রাহাত কড়া গলায় বলল, শুভ্রা, যা বলছি তাই, কেউ এমনি এমনি অজ্ঞান হয় না। শুভ্রা বেড থেকে নামতে গেলে রাহাত বলল, বেড থেকে নামবে না, রেস্ট নাও। শুভ্রার ইচ্ছে করছে বেডে বসে রিতকে গুলি করে খুলি উড়িয়ে দিতে। একে একে সবাই রুম থেকে চলে যাচ্ছে। শুভ্রা রাগে ফুসফুস করছে। রিত শুভ্রার দিকে চেয়ে বাঁকা হেসে বেরিয়ে গেল। সবাই যেতেই শুভ্রা কুশন ছুঁড়ে মারে। আমার আজকের দিনটাই খারাপ। প্রথমে অফিস থেকে ফায়ার, তারপর হৃদয়ের বাচ্চা অসভ্যতামি, তারপর বাড়িতে সবার বকা। আমার ফোন, ল্যাপটপ মাম্মা নিয়ে গেল, এখন নাকি শান্তিতে 2 দিন বাড়িতে বসে থাকবো। হাউ পসিবল? রোজ শুভ্রার পাশে এসে বলল, लगता है दाल में कुछ काला है। শুভ্রা ব্রু কুচকে তাকিয়ে বলল, তোর আবার কি হলো? চিপস কোন না? আমার না, তোমার। আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে শুভ্রাপু? অজ্ঞান কিভাবে হলে? শুভ্রা দাঁতে দাঁত চেপে বলল, তোর লুচু ভাই আমাকে কিস করেছে। রোজ বসা থেকে উঠে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বলল, কি? শুভ্রা চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলল, কি না জি, তোর ভাই যে এত লুচু জানতাম না। রোজ তখনও বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। রোজ বলল, শুভ্রাপু সত্যি কি ভাইয়া? না মানে আমি বলতে চাচ্ছি, ভাইয়া হঠাৎ করে তোমাকে কিস কেন করবে? তোমাদের তো ঝগড়া চলছে। কারণ তোর ভাই একটা লুচু, শয়তানটা আমাকে ফায়ার করে দিয়েছে, তাই আমি মুখে পানি ছুঁড়ে মেরেছি, আর তারপর আবার গালে কিস করেছে অসুরটা। এত অপমান এই শুভ্রা মেনে নেবে না। ভাইয়া তোমাকে ফায়ার কেন করেছে? আমি কি জানি, তার ঢং হয়েছে। কোনো রিজন ছাড়া আমাকে ফায়ার করেছে, শালা ইতর লুইচা। রোজ মুখ টিপে হাসছে। শুভ্রা তাই দেখে ধমকে বলে, ওই হাসছিস কেন? শুভ্রাপু তুমি গালে একটা কিস করায় অজ্ঞান হয়ে গেলে? হাস্যকর। ইতিহাসের পাতায় বড় বড় করে লিখে রাখা উচিত তোমার এই কিস কাহিনী। শুভ্রা রোজের পিঠে মেরে বলল, বেকুব, আমি শকড হয়ে অজ্ঞান হয়েছি। আমি ভাবতে পারিনি হৃদ এমন কিছু করবে, কিন্তু এই ছেলে তো তেজ চলছে। ভদ্রতার আড়ালে একটা লুচু আমাকে কিস করেছে, ছি, আমার কান্না পাচ্ছে। কয়েক ঘন্টা পর রোজ হৃদের রুমে গিয়ে ভাইয়ের পাশে বসে। হৃদ রোজকে বলল, কিছু বলবি? রোজ কনফিডেন্সলি বলল, অবশ্যই। তুমি এটা কি করেছো ভাইয়া? রোজের কথা শুনে হৃদ ঘাবড়ে গেল। শুভ্রা কি রোজকে বলে দিয়েছে? ছি ছি, শেষ পর্যন্ত বোনের কাছে এসব শুনতে হবে। শুভ্রার কি বুদ্ধি শুদ্ধি হবে না? এভাবে লজ্জায় ফেলতে পারলো? হৃদ আমতা আমতা করে বলল, রোজ, এখন আমি বিজি, পরে কথা হবে। না এক্ষুনি। তুমি কিভাবে শুভ্রাপুর সাথে এটা করতে পারলে? কি দোষ ছিল আপুর যে ফায়ার করে দিয়েছো? ফায়ারের কথা শুনে হৃদ স্বস্তি পেল। তারপর বলল, কারণ শুভ্রাকে সবাই আজে বাজে কথা বলছিল, বাজে নজরে দেখছিল, যা আমার সহ্য হচ্ছিল না। ও ওর নাচের স্কুল নিয়েই থাকুক, মডেলিং জগৎটা অনেক খারাপ, সবাই ভালো নজরে দেখে না। ভাইয়া, আপু তো প্রফেশনাল মডেল না, জাস্ট একটা শো করতো, আর কিছুই না। বাট ওর পার্টনার ঈশান একটা প্লে বয়, আমি খোঁজ নিয়েছি। শুভ্রাপুকে ওর সাথে প্রেম করতে যাবে নাকি? জাস্ট কাজ করবে। আর তাছাড়া শুভ্রাপুর কাছে পাত্তা পাওয়া এত সোজা না। আপু কাউকে পাত্তা দেয় না, আর নাই ওর সাথে প্রেম করতে যাবে। তবু আমার ভয় লাগে। আমার প্ল্যানে আমি কামিয়াব হতে পারলাম না তোর। এত কিছু করে শেষে উফ, ভাইয়া টানা। কিন্তু ভাইয়া, শুভ্রাপুর ভালো করতে গিয়ে নিজের খারাপ করে ফেলেছিস। নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছিস। তার কি হবে? মানে হলো শুভ্রাপু এখন অন্য কোম্পানি থেকে অফার পেয়েছে, আর তোমার উপর রাগ করে সব ওকে করে ওদের কনফার্ম করবে বিকালে। তোমার কোম্পানিতে থাকলে তোমার নজরে থাকতো, কিন্তু অন্য কোম্পানিতে কি হবে তুমি তো তা এখানে বসে বসে দেখতে পারবে না, তাই না? কি? কোন কোম্পানি? কোন কোম্পানি আমি জানি না, এইটুকুই বের করতে পেরেছি, আর কিছু বলেনি। আমি এখন যাই। খোদা, ভাইয়াকে একটু বুদ্ধি দাও, ভাইয়া যেন শুভ্রাপুকে ব্যাক করতে বলে।
শুভ্রা রুম থেকে বের হয়ে হৃদের রুমের সামনে গেল। দরজা খুলে দেখতে পেল হৃদ ঘুমাচ্ছে। আমার ফোন আমার ঘুম কেড়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো। শুভ্রা পা টিপে টিপে হৃদের রুমে গিয়ে বেড থেকে ওর ফোন নিয়ে চলে এলো। তারপর নিজের রুমে গিয়ে লুকিয়ে রাখলো, কিন্তু এতে ওর শান্তি হলো না। হৃদ এত শান্তিতে ঘুমাচ্ছে সেটা মানা যায় না। শুভ্রা আবার হৃদের রুমে গিয়ে এক বালতি পানি এনে ওর উপর ঢেলে দিল। হঠাৎ মুখের উপর শরীরের উপর পানি পড়ায় হৃদ হকচকিয়ে যায়। লাফিয়ে উঠে দেখে পুরো শরীর ভিজা, বিছানায় পানি। তারপর সামনে তাকাতেই দেখে শুভ্রা বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্রা ভ্রুযুগল প্রসারিত করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বালতি নিচে রেখে উল্টো হাঁটা দিতে হৃদ পেছন থেকে শুভ্রার চুল ধরে ফেলে। তারপর বলে, কোথায় পালাচ্ছিস? অফিসে পানি ছুঁড়ে শিক্ষা হয়নি? শুভ্রার ছোট থেকে চুলের গোড়ায় গোড়ায় ব্যথা, এ কারণে কাউকে চুল ধরতে দেয় না। সেখানে হৃদ টেনে ধরে রেখেছে। শুভ্রা ব্যথায় কথা বলতে পারছে না। চুলে হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করতে হৃদ আরো জোরে চেপে ধরে। শুভ্রা আহ করে উঠে বলল, আমার চুলের গোড়ায় ব্যথা, প্লিজ ছেড়ে দাও। হৃদের কানে এই কথাটা বাজতে থাকলো, মনে হচ্ছে কোথাও এর আগে শুনেছে। ছোটবেলায় শুভ্রা উল্টাপাল্টা কিছু একটা করায় হৃদ ওর চুল টেনে ধরেছিল, আর তখন শুভ্রা কেঁদে দিয়েছিল আর বলেছিল, আমার চুলের গোড়ায় ব্যথা, প্লিজ ছেড়ে দাও। তারপর হৃদ আর কখনো শুভ্রার চুলে হাত দেয়নি। এত বছরে চুলের কথা ভুলে গেছে। হৃদ তাড়াতাড়ি চুল ছেড়ে দিল। শুভ্রা চুলে হাত দিয়ে ডলছে আর ছলছল চোখে হৃদের দিকে তাকালো। হৃদ কাচুমাচু করে বলল, সরি, আমার চুলের কথা মনে ছিল না। আই এম রিয়েলি সরি। তারপর শুভ্রার চুলে হাত দিতে শুভ্রা ঝটকা মেরে সরিয়ে দিল হাত। হয়েছে, এত দরদ দেখাতে হবে না। সবাই ডিনার করছে আর তখনই হৃদ এসে বলল, শুভ্রা, হোয়ার ইজ মাই ফোন? শুভ্রা কিছু না বুঝার ভান করে বলল, হোয়াট ফোন? হাউ ক্যান আই নো? হোয়ার ইজ ইউর ফোন? হৃদ রেগে গিয়ে কিছু বলার আগে রোধ বলল, হোয়াট হ্যাপেন্ড রিদ? পাপা, আমার ফোন খুঁজে পাচ্ছি না, কেউ সরিয়েছে, আর সেটা শুভ্রা। সবাই শুভ্রার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই শুভ্রা বলল, সবাই এভাবে তাকাচ্ছ কেন? আমাকে কি তোমাদের চোর মনে হচ্ছে? আমি কেন ওনার ফোন নিব? অবশ্যই তুমি নিয়েছো, কারণ শুভ্রা টেডি স্মাইল দিয়ে বলল, কারণ কি? আমি এত কিছু জানি না। আমার ফোন আমার চাই এক্ষুনি। শুভ্রার ফোন দিয়ে দাও যদি নিয়ে থাকো। মাম্মা, আমি কেন নিব? কারণ আমি তোমার ফোন নিয়েছি তাই। আচ্ছা, আমার ফোন নিয়েছো তাই আমি ওনার ফোন চুরি করেছি। আমার এতটাও খারাপ দিন আসেনি যে আমার ফোন নিয়ে যাওয়ায় আমি অন্যের ফোন চুরি করে চালাবো। আমি চাইলেই একটা ফোন কিনে নিতে পারি। এভাবে কারোর উপর অপবাদ দেওয়ার আগে ভেবে নেওয়া উচিত। হৃদ ঘরে কোথাও আছে, খুঁজে দেখ। খুঁজেছি, কোথাও নেই। তাহলে হয়তো ভুলে কোথাও ফেলে এসেছিস। সেটা অসম্ভব। বাড়িতে এসেও ফোন ইউজ করেছি। ফোনে আমার প্রয়োজনীয় অনেক কিছু আছে। রোজ চিপস খেতে খেতে বাহিরে বের হচ্ছে ক্লাস থেকে। হঠাৎ করে অরিত্রের সামনে পড়ে। অরিত্রকে দেখে রোজ মিষ্টি হেসে বলল, ভাইয়া কেমন আছেন? রোজের মুখে আবারও ভাইয়া শুনে অরিত্র রেগে গেল, কিন্তু রাগটা প্রকাশ করতে পারেনি। এখনো সময় আসেনি। অরিত্র নরম কণ্ঠে বলল, গুড, তোমার কি খবর? ভালো। তুমি এত চিপস খাও কেন? কারণ চিপস আমার অনেক পছন্দের। শুনেছি মেয়েরা ফুচকা, চকলেট, আইসক্রিম খেতে বেশি পছন্দ করে, কিন্তু তুমি তো দেখছি চিপস পাগলি। কজ রোজ সবার থেকে আলাদা। টাটা। রোজ যেতেই অরিত্র বলল, আসলেই তুমি আলাদা, তাই তো তুমি এই অরিত্রের মন কেড়েছ। তোমার এই হাস্যজ্জ্বল মুখটা আমি কিছুতেই ভুলতে পারি না। প্রেমে পড়েছি যখন আমি তোকে দেখেছি। ও গড ফরগিভ মি, ও গড ফরগিভ মি। শুভ্রা নিজের রুমে বেডে বসে বসে সন্ধ্যাবেলায় কার্টুন দেখছে আর পপকর্ন খাচ্ছে। কোলের উপর কুশন রেখে টিভির দিকে চেয়ে বিড়বিড় করছে। কি লাইফ আমার! ফোন নেই, ল্যাপটপ নেই, ভার্সিটি যাওয়া নেই, ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি, আড্ডা নেই। ঘরবন্দি করে রেখেছে আমাকে। এই টিভিটাও নিয়ে যেত, এটা কেন রেখে গেছে? বোর হতে হতে মরে যেতাম। হৃদ হন্তদন্ত হয়ে শুভ্রের রুমে এলো। তারপর বেডের উপর ওর ফোন ল্যাপটপ রাখলো। শুভ্রা ফোন ল্যাপটপ পেয়ে খুশিতে মাতোয়ারা। ফোন হাতে নিয়ে ওয়াইফাই অন করে নিল। ওয়াইফাই অন করতে মেসেজ, নোটিফিকেশন, হৃদের কান যাওয়ার অবস্থা। হৃদ অবাক হয়ে শুভ্রাকে দেখছে। তারপর বেডে দুহাত চাপকে বলল, হোয়ার ইজ মাই ফোন? শুভ্রার হুঁশ হলো, কিন্তু ফোনে ব্যস্ত থেকেই বলল, সোফার উপর থেকে লাভ শেফের কুশনটা নিয়ে আসুন। হৃদ শুভ্রার কথা শুনে হতবাক। হোয়াট দ্য হেল? আমি কি তোমার চাকর? আমি কেন আনবো?
আই ক্যান্ট। ওয়েল, ইউ ক্যান গো নাও ইফ ইউ ডোন্ট মাইন্ড ইয়োর ফোন। হৃদ রাগ দেখিয়ে চেঁচিয়ে বলল, শুভ্রা, আমার ফোন দে। আশ্চর্য, আমি তো দিতেই চাইলাম, আপনিই তো নিতে চাইছেন না। সোফার মিডলে যে কুশন, সেটার ভেতরে ফোন। হৃদ আর কোনো কথা না বাড়িয়ে কুশন চেক করে ফোন পেয়ে গেল। তারপর ফোন অন করে চেক করছে। শুভ্রা টিভি অফ করে বেডে গা এলিয়ে দিল। তারপর ফোনে টাইপ করতে করতে বলল, ডোন্ট ওয়ারি, আমি আপনার ফোনের সাথে কিছুই করিনি, ইভেন লক খোলারও ট্রাই করিনি। শুভ্রার ফোনে হৃদের কোম্পানি থেকে ফোন এসেছে। শুভ্রা বিরক্ত হয়ে রোজের রুমে গিয়ে বলল, তোদের কোম্পানি থেকে ফোন এসছে, ওরা অ্যাপোলয়েজ করেছে আর আমাকে আবার জয়েন করতে বলেছে। তোর ভাই কি খেলা পেয়েছে? রোজ শোয়া থেকে উঠে বসে। তারপর মনে মনে বলছে, তার মানে আমার মেডিসিন কাজ করেছে, তাহলে মিথ্যা বলায় কিছুটা হলেও কাজ করেছে। ভাইয়া ভয় পেয়ে শুভ্রাপুকে ব্যাক করতে বলেছে। কি রে, বোবা হয়ে গেলি? কথা বলিস না কেন? এটা তো গুড নিউজ। গুড নিউজ? এত অপমানের পর আমি আবার যাব? ইম্পসিবল, আমি আর যাচ্ছি না। আপু তোমাকে মাম্মার পাপা সিলেক্ট করেছে, তাদের কথায় তুমি গিয়েছো, ভাইয়ার কথায় নয়। আর তাছাড়া মাম্মা এখনো কোম্পানির হেড, ভাইয়া নয়। আর তুমি বলেছিলে অপমান, তুমি তোমার অপমানের বদলা নিবে না, আর সেটা অফিসের থেকেই সম্ভব। শুভ্রা সন্দেহর দৃষ্টিতে রোজের দিকে তাকালো। ব্যাপার কি রোজ, হঠাৎ করে আমার পক্ষ নিচ্ছিস নিজের ভাইকে ছেড়ে? রোজ আমতা আমতা করে বলল, আমি কারো পক্ষ নিচ্ছি না, তোমার ইচ্ছা না হলে যেও না। রাতে ডিনার করার জন্য সবাই ডাইনিং টেবিলে বসেছে। হৃদ, রোজ, শুভ্রা, শুভ্রার পাপা, মাম্মা, দিদা। হৃদের পাপা হৃদের মাম্মাকে জোর করে ডাইনিং টেবিলে আনছে। সবার দৃষ্টি সেদিকে। হৃদের মাম্মা বারবার বলছে, আমার হাত ছাড়ো তো, আমার ঘুম পাচ্ছে, আমি খাবো না। হৃদের পাপা ধমকে বলছে, চুপ, আর একটা কথাও না, ডিনার করে ঘুম নয়তো নয়। চেয়ার টেনে এক প্রকার জোর করেই বসালো। সবার দৃষ্টি সেদিকে। আমি খাবো না। চুপ, এই বয়সে না খেয়ে উনি ক্যাটরিনা হবে। ভাত খেয়ে ওষুধ খেতে হবে, ঠান্ডা লাগিয়ে বসে আসিস, খেয়াল আছে? তারপর এক প্রকার জোর করে হৃদের মাম্মা খাবার খাচ্ছে। মাঝে মাঝে হৃদের পাপা ধমকে উঠছে খাওয়া বন্ধ করায়। শুভ্রা খাওয়া রেখে গালে হাত দিয়ে ওদের দেখছে। শুভ্রার মামুনি হৃদের মা বলল, তোর আবার কি হলো? গালে হাত দিয়ে বসে আছিস কেন? খাবি না? শুভ্রা গাল থেকে হাত সরিয়ে বলল, তোমাদের প্রেম দেখেই পেট ভরে গেছে। আহা কি প্রেম! মামুনি বাবার মতো লাভিং কেয়ারিং একটা ছেলে দেখো তো আমার জন্য। বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাব। সবাই শুভ্রার দিকে চেয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? কি এমন বললাম? বিয়ের বয়স হয়েছে তাই বললাম। হৃদ পানির গ্লাস ঠাস করে টেবিলে রেখে উঠে গেল। হৃদ উঠে যেতে মামুনি বলল, শুভ্রা কি করলি এটা? আমি কি করেছি? শুভ্রার মাম্মা বলল, তোর জন্য ছেলেটা না খেয়ে চলে গেল। আজও আমি কি কাউকে না খেয়ে চলে যেতে বলেছি? শুভ্রা প্লেটে হাত ধুয়ে উঠে গেল। শুভ্রার পাপা বলল, এদের আবার কি হলো? কাকাই আমি বলছি, ভাইয়া আপুকে কোম্পানি থেকে ফায়ার করে দিয়েছে, আজ আবার ব্যাক করতে বলেছে, তাই শুভ্রাপু রেগে আছে। চিন্তার বিষয়, এদের কোনো কিছুই ঠিক হচ্ছে না। এইভাবে ঝগড়া করতে থাকলে এদের বিয়ে আর এই জীবনে দেখে যেতে পারবো না। পরের দিন শুভ্রা অফিসে গেল। নিজের ইগোকে একপাশে রেখে অফিসে গিয়েছে শুধুমাত্র হৃদকে একটা শিক্ষা দেওয়ার জন্য। সুযোগ হাতছাড়া করতে চায় না। উদ্দেশ্য ঈশানের সাথে বন্ধুত্ব করা, তারপর হৃদকে জেলাস ফিল করানো। শুভ্রা অফিসে গিয়ে ঈশানকে খুঁজছে। ঈশানকে এতদিন পাত্তা দেয়নি, কিন্তু আজ নিজের প্রয়োজনে ঈশানের সাথে বন্ধুত্ব সৃষ্টি করতে চাইছে। হৃদ, তোমার জন্য কি কি করতে হচ্ছে? শুভ্রা ঈশানকে পেয়ে গেল। ঈশান মুচকি হাসছে আর ফোনে টাইপ করছে। শুভ্রা ওকে দেখে থেমে যায় আর মনে মনে বলছে, শিওর কোনো মেয়ের সাথে ফ্লার্ট করছে। শুভ্রা সামনে গিয়ে বলল, হাই ঈশান। ঈশান ফোন থেকে চোখ সরিয়ে বলল, আরে সুব্রতা যে, কি খবর? বসুন বসুন। শুভ্রা অপর পাশের চেয়ারে বসে পড়ল। ঈশান বলল, তা কি মনে করে? আসলে একা বসে বসে বোর হচ্ছি, তাই ভাবলাম আপনার সাথে একটু আলাপ করি। আপনার সাথে তো আলাপ হয়নি। ওয়েট, একটা মেসেজ করে নিই। শিওর। ঈশান তার ফোনের অপর পাশে তথাকথিত গার্লফ্রেন্ডকে রেখে শুভ্রার সাথে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ল। ওদের আড্ডা জমে উঠেছে। আর অপর পাশে আরেকজনের রাগ মাথায় চড়ে বসেছে। হৃদ ওদের দুজনকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছে। সেদিকে ওদের কারোরই খেয়াল নেই। এই জন্য একে ফায়ার করেছিলাম, আর ওর সাথেই গল্পে মেতে উঠেছে। রোজ তো বলল শুভ্রা নাকি ডিমান্ড নিয়ে চলে, কাউকে পাত্তা দেয় না, কিন্তু
ও তো নিজে থেকেই পাত্তা দিচ্ছে। হৃদ রাগে গজগজ করতে করতে নিজের কেবিনে চলে গেল। তারপর শুভ্রাকে নিজের কেবিনে ডেকে পাঠালো। রোজ ভার্সিটিতে ঢুকেছে মাত্র, ব্যাগ থেকে মাত্র চিপসের প্যাকেট বের করছে, তখনই অরিত্র ওর সামনে এসে দাঁড়ালো। রোজ অরিত্রের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। অরিত্র রোজের দৃষ্টি বুঝতে পেরে বলল, তোমাকে একটা কথা বলার ছিল, তোমার সময় হবে? রোজ ভদ্রতামূলক হাসি দিয়ে বলল, হ্যাঁ অবশ্যই বলুন। অরিত্র আমতা আমতা করছে। রোজ সেটা দেখে চিপসের প্যাকেট খোলা শুরু করলো। প্যাকেট খোলা শেষ, রোজ আবার অরিত্রের দিকে মনোযোগ দিল। তারপর বলল, এমন আমতামতা করছেন কেন? আর আপনাকে এত নার্ভাস লাগছে কেন? অ্যাকচুয়ালি তুমি কথাটা কিভাবে নেবে সেটা ভেবেই নার্ভাস লাগছে। রোজ হেসে দিয়ে বলল, আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে প্রপোজ করতে যাচ্ছেন। তারপর রোজ আবার হাসতে শুরু করলো। অরিত্র রোজের কথা শুনে রীতিমতো শক। তারপর কাচুমাচু করে বলল, যদি বলি তাই? রোজ হাসি থামিয়ে চোখ বড় বড় করে বলল, মানে? অরিত্রের নার্ভাসনেস এক নিমিষে গায়েব। স্বাভাবিকভাবেই বলল, মানে তোমাকে আমি পছন্দ করি প্রথম দিন থেকেই। রোজ নার্ভাস হয়ে গেল অরিত্রের কথা শুনে। পছন্দ মানে? পছন্দ মানে আমি তোমাকে ভালোবাসি। অরিত্রের কথা শুনে রোজের হাত থেকে চিপসের প্যাকেট পড়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল। রোজ অসহায়ভাবে সেদিকে তাকিয়ে আছে। অরিত্র নিজেও চিপসের দিকে তাকিয়ে আছে। তারপর রোজের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে তোমার জন্য সারা জীবন চিপস কেনার অধিকার দেবে? রোজ অরিত্রের দিকে ব্রু কুচকে তাকিয়ে বলল, আপনার জন্য আমার চিপস পড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর আপনি আসছেন আমার সারা জীবনের চিপস কিনে দেওয়ার অধিকার নিতে। তাহলে না, এই জীবনে আমার আর চিপস খাওয়া হবে না। খাওয়া কেন, এই জীবনে হয়তো আর চিপস চোখেও দেখবো না। সরুন এখান থেকে, আমার আবার চিপস কিনতে হবে। রোজ অরিত্রের পাশ কাটিয়ে চলে গেল। অরিত্র রোজের যাওয়ার দিকে হতবাক হয়ে চেয়ে রইল। শুভ্রা হৃদের কেবিনে যেতে হৃদ চোখ মুখ লাল করে দাঁড়িয়ে টেবিলে দুহাত দিয়ে ভর করে শুভ্রাকে বলল, ওই, তোকে এখানে কেন আনা হয়েছে? অফিসে হৃদের মুখে তুই তোকারি শুনে ভরকে গেল। শুভ্রা টেডি স্মাইল দিয়ে বলল, স্যার এটা অফিস, আপনার বাসা নয় যে আমার সাথে এমন ভাষায় কথা বলবেন। ভদ্রভাবে কথা বলুন, তবেই ভদ্রভাবে উত্তর পাবেন। হৃদ কোনো জবাব না দিয়ে চেয়ারে বসে পেছন ঘুরে গেল। তারপর চোখ বন্ধ করে হাতের মুঠো শক্ত করে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। বারবার আঙ্গুল দিয়ে কপাল ঘষছে, কিন্তু রাগ কমাতে পারছে না। তাই শুভ্রাকে বলল, লিভ নাও। রোজ বাড়িতে গিয়ে সারাদিন অরিত্রের কথা ভেবেছে। না চাইতেও বারবার অরিত্রের কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। অরিত্রের প্রপোজ করার স্টাইল মনে হতে রোজ হেসে যাচ্ছে। রোজ যখন চিপসের কথা বলে চলে এলো, তখন অরিত্রের মুখটা দেখার মতো ছিল। রোজের চোখের সামনে ওর ক্যাবলাকান্ত মুখটা ভেসে উঠছে। রোজ ফেসবুকে অরিত্রের নাম লিখে সার্চ করে অনেক সময় ব্যয় করে অরিত্রের আইডি পেতে সক্ষম হলো। অরিত্র মাহবুব খান নামের আইডিতে রোজ অতি সাবধানে 1 ঘন্টা যাবৎ ঘাটাঘাটি করলো। অরিত্রের স্টেটাস পিক সবকিছু দেখছে, কিছু কিছু পোস্টের কমেন্টও চেক করছে। অরিত্রের কথা ভাবতে ভাবতে রোজ ঘুমিয়ে পড়েছে। ভার্সিটিতে ঢুকতেই অরিত্র রোজের সামনে এসে দাঁড়ালো, চোখের সানগ্লাস খুলে বলল, রোজ তোমার সাথে আমার একটু কথা আছে। ওয়েট। নিজের হাতে চিপসটা ব্যাগে রেখে বলল, পাপা আমার চিপস খাওয়া আর মাম্মার আইসক্রিম খাওয়া বন্ধ করে দিয়েছে। ভার্সিটিতেই একটু খাই, তাও পাপাকে নজরে রেখে অতি সাবধানে। আর আপনার সাথে কথা বলতে গিয়ে যদি তাও পড়ে যায় না, তবে আমার মতো পিচ্ছি মেয়ের উপর জুলুম করা হবে। তাই চিপসকে আগে সেইটি দিলাম। নাও টেল মি, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? রোজের চিপসের কাহিনী দেখে যে এনার্জি নিয়ে অরিত্র এসেছিল, সে এনার্জি গায়েব। অরিত্র পেছন থেকে একটা চিপস বের করে বলল, তোমার জন্য। রোজ চোখ বড় বড় করে বলল, দেখুন মিস্টার, আপনার কি আমাকে 5-6 বছরের বাচ্চা মনে হয়? আমাকে একটা চিপস দিয়ে বশ করে ফেলবেন? হ্যাঁ, এটা ঠিক যে আমি চিপস অনেক পছন্দ করি, কিন্তু তার মানে এই না যে একটা চিপস দিবেন আর আমি খুশিতে গদগদ হয়ে আপনার প্রেমে তরতর করে পড়ে যাব। হ্যাঁ, আরে বাবা, আমি কি তাই বলেছি? আমি কি তোমাকে বশ করার জন্য কিংবা প্রেমে পড়ার জন্য চিপস দিয়েছি? জাস্ট ভদ্রতা বশত দিয়েছি। বাট তোমার যদি খারাপ লাগে তাহলে সরি, নিতে হবে না তোমার। রোজ মুখ ভেঙচি কেটে বলল, জি, আপনিই খান আপনার চিপস। হ্যাঁ, খেয়ে অভ্যাস করি। এমনও তো হতে পারে বিয়ের পর চিপস খেয়ে থাকতে হলো। বউ যেই হারে চিপস খায়। রোজ চোখ বড় বড় করে বলল, বউ? এ মানে? তারপর অরিত্র কণ্ঠকে আবেদনময়ী করে বলল, রোজ, আই রিয়েলি লাভ ইউ, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। রোজ গলা খাকিয়ে আমতা আমতা করে বলল, মানে কি?
আপনি একটা চিপস নিয়ে এসে বলবেন আমাকে ভালোবাসেন, আর আমি নাচতে নাচতে আপনার প্রেমে পড়ে যাব? চিনি না, জানি না, আমি তো জাস্ট আপনার নামটাই জানি, আর কিছুই না। তাহলে জেনে নাও, আমি অরিত্র